আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে। আজকের ক্লাস নাম্বার 5। চলুন বরাবরের মতো প্রথমেই জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস: টেকনিক্স অফ মেকিং রিকোয়েস্ট, টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং রিকোয়েস্ট, টেকনিক্স অফ রিফিউজিং রিকোয়েস্ট, বরাবরের মতো ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। চলুন শুরু করা যাক। টেকনিক্স অফ মেকিং রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করার কৌশল। দৈনন্দিন জীবনে আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজ করার জন্য বা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়ার জন্য অনুরোধ করতে হয়। অনুরোধ করা খুব কমন একটা ব্যাপার। আজকে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে মানুষজনকে বিভিন্ন কাজের ব্যাপারে অনুরোধ করব। প্রথম টেকনিক, উইল ইউ। এখানে কিছু স্ট্রাকচারের কথা লেখা আছে, যে উইল ইউ প্লাস ভার প্লাস প্লিজ। এটাকে আমি একটু আমার মতো করে বলবো যে আপনি যখনই কাউকে কোনো ব্যাপারে অনুরোধ করতে চাইবেন, প্রথমেই কথাটা শুরু করবেন উইল ইউ দিয়ে। তারপরে আপনি তাকে যে কাজটি করতে বলছেন, যেমন উইল ইউ ইট, তাকে খাওয়ার জন্য অনুরোধ করছেন, বলবেন উইল ইউ ইট উইথ আস প্লিজ, আপনি কি আমাদের সাথে একটু খাবেন? উইল ইউ গো দেয়ার প্লিজ। অর্থাৎ আপনি তাকে যে কাজটি করতে বলবেন, উইল ইউ পরে সে কাজটির কথা মেনশন করবেন, তারপরে শেষে গিয়ে প্লিজ বলবেন। এই হচ্ছে মোটামুটি জিনিস। হ্যাঁ, ওইভাবে আসলে উইল ইউ প্লাস ভার প্লাস প্লিজ এগুলো আসলে আমাদের মাথায় বাস্তবিক অর্থে থাকে না, এটা বোঝার সুবিধার্থে লেখা। কিন্তু আপনি মাথায় যেটা রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে, আমি যখনই কাউকে অনুরোধ করতে যাব, কথাটা শুরু করবো হচ্ছে উইল ইউ দিয়ে। হ্যাঁ, তারপরে তাকে আমি যে কাজটি করতে বলবো বা যে কাজটি করার জন্য অনুরোধ করতে চাচ্ছি সেই কাজটির কথা বলবো। খাওয়া হলে ইট বলবো, কোথাও যেতে হলে গো বলবো, কোথাও আসতে হলে কাম বলবো। উইল ইউ কাম হেয়ার প্লিজ, আপনি কি এখানে একটু আসবেন? উইল ইউ গো দেয়ার প্লিজ, আপনি কি ওখানে একটু যাবেন? উইল ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? সো উইল ইউ দিয়ে শুরু করলেই মাঝখানে ওই কাজটির কথা বলবো আর লাস্টে বলবো প্লিজ। এটাই হচ্ছে মোটামুটি একটা বিষয়। যদি আপনারা এইভাবে ব্যাপারটা চিন্তা করেন, তাহলে ব্যাপারটা আপনাদের জন্য মনে রাখতে এবং প্রয়োজনের সময় আপনার দরকারের সময় ব্যবহার করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এই স্ট্রাকচারের যে পরের স্ট্রাকচারটা আছে, টেকনিক নাম্বার 2, এখানে জাস্ট উইল ইউর জায়গা ক্যান ইউ। বিশেষ করে বন্ধু বান্ধব বা যারা আপনার সমবয়সী, তাদের সাথে আপনি এইভাবে ক্যান ইউ ব্যবহার করে কথাগুলো বলতে পারেন। আর বাদ বাকি জিনিস সব একই। নিচে আছে টেকনিক নাম্বার 3-তে দেওয়া আছে কুড ইউ, আর টেকনিক নাম্বার 4-এ লেখা আছে উড ইউ। সো কুড এবং উডটা হচ্ছে কি, আপনি ফর্মাল এনভায়রনমেন্টে, হ্যাঁ, বড় অফিসের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা বা কোনো একটা এরকম ফর্মাল এনভায়রনমেন্টে আপনি আছেন, হেভিওয়েট এনভায়রনমেন্ট আছেন, ওই ক্ষেত্রে বা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন বা ক্লায়েন্টকে কোনো ব্যাপারে অনুরোধ করছেন, ওই রকম ক্ষেত্রে আপনি আসলে উড ইউ বা কুড ইউ শব্দটি ব্যবহার করতে পারেন। বাট ইন জেনারেল যদি আপনি উইল ইউ ব্যবহার করেন, এটা আসলে মোটামুটি ফর্মাল, ইনফর্মাল, হ্যাঁ, ভারী জায়গা, হালকা জায়গা, ভারী পরিবেশ, হালকা পরিবেশ, সব জায়গায় আসলে এটাকে চমৎকারভাবে ব্যবহার করা যায়। এটা দারুণভাবে ফিট হয়ে যায়। সো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আপনারা যদি সব ভুলে গিয়ে মাথায় শুধু এটা রেখে দেন যে আমি যখনই কাউকে অনুরোধ করতে যাব, আমি শুরু করব আমার কথাটা উইল ইউ দিয়ে। তারপরে যেটা বলে ফেললাম অলরেডি, যে কাজটি তাকে করতে বলছে সেই কাজের ব্যাপারে বলবেন এবং শেষে গিয়ে প্লিজ অ্যাড করে দেবেন। উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, উইল ইউ শাট দ্য ডোর প্লিজ। ঠিক আছে, এইভাবে আপনারা বলতে পারেন যে ক্যান ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ, ক্যান ইউ ইনফর্ম মি অফ দ্য স্কোর অফ বাংলাদেশ প্লিজ। এইভাবে আপনারা উইল ইউ বা ক্যান ইউ, যেটা আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে সহজ মনে হয়, সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, যদি আপনারা উইল ইউটা শিখে ফেলেন এবং আপনি নিজেকে অভ্যস্ত করে ফেলেন, তাহলে ফর্মাল ইনফর্মাল সমস্ত পরিবেশে ওই একটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো বরাবরের মতো আপনাদের এই স্লাইডটাকে বা এই ভিডিওটাকে এই মুহূর্তে আপনারা একটা পজ নিতে পারেন এবং পজ নেওয়ার পরে, এটাকে আমি বলবো প্র্যাকটিস পজ, আপনারা একটা প্র্যাকটিস পজ করতে পারেন ভিডিওটাকে প্র্যাকটিস করার জন্য। তারপরে এই আমাদের স্ক্রিনে থাকা যে বাক্যগুলো রয়েছে এবং কৌশল, সেগুলোকে আপনারা অ্যাটলিস্ট কয়েকবার করে বলতে পারেন এবং জোরে জোরে বলতে পারেন এবং খাতায় লিখতে পারেন। আমরা এখন চলে যাব টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং রিকোয়েস্ট, মানে হচ্ছে অনুরোধ গ্রহণ করার কৌশল। কেউ আপনাকে অনুরোধ করলো, এবার তো তাকে জবাব দিতে হবে। আপনি যদি অনুরোধটা গ্রহণ করে থাকেন, যে হ্যাঁ আমাকে যা রিকোয়েস্ট করা হয়েছে সেটা আমি গ্রহণ করেছি, সেই ক্ষেত্রে আপনি এভাবে উত্তর দিতে পারেন, শিওর, সার্টেনলি, ইয়েস, সার্টেনলি। যেমন কেউ আপনাকে অনুরোধ করলো, উইল ইউ কাম টু মাই হোম প্লিজ, বা উইল ইউ ইট উইথ আস প্লিজ, আপনি কি আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করবেন, বা আপনি কি আমাদের বাসায় একটু আজকে আসবেন? সো আপনি তার অনুরোধটা গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, শিওর, সার্টেনলি, yes, certainly, yes, of course, why not, if you'd like, you bet. সো এইভাবে আপনি যদি কারো অনুরোধ গ্রহণ করে থাকেন, তাকে আপনি এইভাবে পজিটিভলি বা ইতিবাচকভাবে উত্তরগুলো দিতে পারেন। আচ্ছা, তো বরাবরের মতো আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা একটা প্র্যাকটিস পজ নিতে পারেন, যে ভিডিওটাকে এই মুহূর্তে পজ করে এই স্ক্রিনে থাকা কথাগুলোকে অ্যাটলিস্ট
5 বার করে জোরে জোরে বলতে পারেন এবং খাতায় লিখতে পারেন। এরপরে আমরা শিখব টেকনিক্স অফ রিফিউজিং রিকোয়েস্ট। অর্থাৎ আপনি যখন কারো অনুরোধ গ্রহণ করতে চাচ্ছেন না, প্রত্যাখ্যান করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে স্মার্টলি সেই অনুরোধটাকে প্রত্যাখ্যান করতে পারেন। অনুরোধ প্রত্যাখ্যান করলে আপনি এইভাবে বলতে পারেন যেমন আপনাকে কেউ, আবার আমি আপনাকে দেখে স্মরণ করিয়ে দিচ্ছি, ধরুন আপনাকে অনুরোধ করলো যে উইল ইউ ভিজিট আস প্লিজ, আপনি কি আমাদের বাসায় একটু বেড়াতে আসবেন? তো আপনি সেটা উত্তরটা যদি আসতে না চান, আপনি তার অনুরোধটা প্রত্যাখ্যান করতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন I'm sorry I can't, I'm sorry I won't, I'm afraid I can't, I wish I could but। আর যদি আপনি তার ব্যাপারে খুবই বিরক্ত থাকেন যে আমি কোনো ভদ্রতার কথা চিন্তা করছি না, বা তার সাথে আপনার খুব ক্লোজ সম্পর্ক, সেখানে খুব ভদ্রভাবে উত্তর দেওয়ার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আপনি সরাসরি বলতে পারেন নো আই ওয়ান্ট। বাট আমি ব্যক্তিগতভাবে আপনাকে এই কৌশলটি ব্যবহার করতে খুব একটা উৎসাহ দিচ্ছি না। হ্যাঁ, তারপরে সেটা আপনার ইচ্ছার ব্যাপার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে এখন একটি প্র্যাকটিস পজ নিতে পারেন। ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা যে কথাগুলো আছে সেগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। টেকনিক্স অফ আস্কিং হেল্প, চমৎকার একটা টেকনিক, এটা আমাদের খুবই কাজে লাগে, স্পেশালি যখন আমরা ভ্রমণে যাই দেশের বাহিরে, হ্যাঁ, বা এমন একটা এনভায়রনমেন্টে যাই যেখানে আসলে আমাদের মায়ের ভাষার কথা বলার লোকজন সংখ্যা কম থাকে। এরকম জায়গায় আসলে কিভাবে মানুষের কাছ থেকে হেল্প নিতে হবে, এটা দারুণ একটা টেকনিক, অনেক কাজে লাগে। অন্যের কাছ থেকে সাহায্য চাইবার কৌশল, যখনই আপনার কারো কাছ থেকে কোনো সাহায্য লাগবে, আপনি এইভাবে তাদের নিজের যে রিকোয়ারমেন্টটা এইভাবে আপনি প্রকাশ করতে পারেন। সেটা হচ্ছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো বা সাহায্য করুন। সব ক্ষেত্রেই আপনি এটা বলতে পারেন প্লিজ হেল্প মি। আমার একটু সাহায্যের প্রয়োজন, আই নিড সাম হেল্প। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড? আমাকে কি একটু উপকার করতে পারবেন? ক্যান আই আস্ক এ ফেভার? তুমি কি আমার একটা উপকার করতে পারবে? কুড ইউ ডু মি এ ফেভার? কুড ইউ ডু মি এ ফেভার? দয়া করে আমার সাথে একটু হাত লাগাও, লেন্ড মি এ হ্যান্ড উইথ দিস প্লিজ। তুমি কি একটা মুহূর্ত ব্যয় করতে পারবে? কুড ইউ স্পেয়ার এ মোমেন্ট? আমি একা সামলাতে পারছি না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আই কান্ট ম্যানেজ, ক্যান ইউ হেল্প? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি আউট? এইভাবে আপনারা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চেয়ে নিতে পারেন ইংরেজিতে। তো আপনারা চলে যেতে পারেন প্র্যাকটিস পজে, যে ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বললেন প্রতিটি কথাকে, এবং একটি খাতায় লেখার চেষ্টা করতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে বরাবর মতো আবার একটা টিপস দিচ্ছি যে এখানে অনেকগুলো কৌশলের কথা বলা হয়েছে। এখান থেকে যদি আপনাদের এমন হয় যে না, আমার এই প্রথম 2টা বাক্য খুব ভালো লেগেছে এবং আমার জন্য খুব সহজ, সো আপনি এই 2টা বাক্যকে টার্গেট করতে পারেন। এইটা আপনার জন্য জরুরি না যে স্ক্রিনে থাকা সবগুলো কথাকে আপনাকে মুখস্থ বা অথবা আত্মস্থ করতে হবে। ওকে, সো আপনি নিজের বলার জন্য যদি সিলেক্টিভ হন, এটা দোষের কিছু হবে না। সো আপনি চাইলে এই ক্ষেত্রে সিলেক্টিভ হতে পারেন যে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আমি উপরের 2টা কথাকে কাজে লাগাবো, সো দ্যাটস গুড, বা উপরের 3টা কথাকে আমি কাজে লাগাবো, দ্যাটস গুড, অথবা 4 নাম্বার সেন্টেন্সটা রয়েছে এটা আমার কাছে বেশি পারফেক্ট মনে হয়েছে, আমার সাথে বেশি ওয়েল ম্যাচড মনে হয়েছে, সো আমি এইটাকেই ইউজ করবো। সো আপনি চাইলে ওইটার উপরও বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন, সিলেক্টিভ ওয়েতেও বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা শিখবো হচ্ছে ডেইলি ফ্রেজ, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু কমন কথাবার্তা। এখানে আমরা সেগুলোকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আর একবার চেষ্টা করে দেখো, ডু ট্রাই অ্যাগেন। আর একবার চেষ্টা করে দেখো, ডু ট্রাই অ্যাগেন। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, কাম সুন, কাম সুন। ওকে, কবে থেকে এখানে আছেন? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? কতক্ষণ লাগবে? হাউ মাচ টাইম উইল ইট টেক? আমার কাছে খুব বেশি বই নেই, I don't have many books. আমি অল্প বেতন পাই, I get a small salary. কাল নিশ্চয়ই আসবে, do come tomorrow. চুপ থাকুন না, do be quiet বা keep silent. আমি যা চাই তাই দিবে, will you give me whatever I want? সো আপনারা চলে যেতে পারেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা প্র্যাকটিস পজে, ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে পড়তে পারেন এবং খাতায় লিখে ফেলতে পারেন। আমাদের দ্বিতীয় স্লাইড এই সেকশনে, সেটা হচ্ছে সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস এর এই সেকশনটার দ্বিতীয় স্লাইড হচ্ছে এটি। এবার আমার পালা, ইটস মাই টার্ন। আর কেউ এসেছিল? হ্যাজ এনিবডি এলস কাম? তুমি সেখানে কতক্ষণ থাকবে? হাউ লং উইল স্টে দেয়ার? আপনি যা চান তা আমি করতে পারবো না, আই কান্ট ডু অ্যাজ ইউ ডিজায়ার। অসম্মতি জানানোর জন্য দুঃখিত, আই এম সরি টু রিফিউজ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চলে যেতে পারেন প্র্যাকটিস পজে এবং ভিডিওটাকে পজ করে ভিডিওতে থাকা স্ক্রিনে থাকা কথাগুলোকে যেভাবে আমরা সবসময় বলে আসছি
অপরকে 5 বার করে জোরে জোরে পড়তে পারেন, খাতায় লিখে ফেলতে পারেন। ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স, আজকে দুটো স্পেশাল টেকনিক শিখবো যে আমাদের মনে আসা কিছু বিশেষ ধরনের বাংলা কথাকে কিভাবে আমরা খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবো, এই ব্যাপারে দুটো কৌশল শিখবো। আমাদের আজ নিউ মার্কেটে যাওয়ার কথা আছে, রুমির কলেজে আসার কথা ছিল। দেখুন কথাটা, আমাদের আজ নিউ মার্কেটে যাওয়ার কথা আছে, রুমির কলেজে আসার কথা ছিল। এই ধরনের কথাগুলোকে যখন আপনারা ইংরেজিতে অনুবাদ করতে চাইবেন, তখন আপনারা খুব সহজেই এই কৌশলটিকে ব্যবহার করে এই ধরনের ভাবভঙ্গিগুলোকে বা মনের ভাবগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবেন। আপনারা বলবেন আই এম সাপোজ টু, আর হচ্ছে আই ওয়াজ সাপোজ টু। চলুন আমাদের উপরে থাকা বাংলা কথাগুলো ইংরেজি অনুবাদটা দেখে নিই। উই আর সাপোজ টু গো টু নিউ মার্কেট টুডে, আমাদের আজ নিউ মার্কেটে যাওয়ার কথা আছে। উই আর সাপোজ টু গো টু নিউ মার্কেট টুডে। রুমির কলেজে আসার কথা ছিল, রুমি ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ। চলুন বিস্তারিত পরবর্তী স্লাইডগুলো থেকে জেনে নেওয়া যায়। যখনই আপনার কাছে এরকম মনের ভাব প্রকাশ করতে হবে যে করার কথা আছে, কোনো একটি কাজ করার কথা আছে, আজকে আপনার বিকালে সুমনের বাসা যাওয়ার কথা আছে, আজ বিকালে আপনার ছাদে যাওয়ার কথা আছে, আজ বিকেলে আপনার নিউ মার্কেট যাওয়ার কথা আছে, আজ বিকেলে আপনার কোচিং এ যাওয়ার কথা আছে, কাল সকালে আপনার গ্রামের বাড়ি যাওয়ার কথা আছে, পরশুদিন আপনার সিনেমা দেখতে যাওয়ার কথা আছে। এই যে বিষয়গুলো, এই ধরনের ভাবগুলো প্রকাশ করার জন্য আপনারা এই কৌশলটি সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে খুব সহজে বলবেন যে এখানে দুটো কৌশল আছে, একটা হচ্ছে যে আই এম সাপোজ টু, আর একটা হচ্ছে যে আই এম ইজ অর আর টু। আমরা একটা উদাহরণ দেখে নিই, বুঝতে আপনাদের খুবই সহজ হবে। এটা হচ্ছে জানুয়ারি মাসে আমার কোর্সটি শুরু করার কথা আছে। এটাকে আপনারা এভাবে বলতে পারেন আই এম সাপোজ টু স্টার্ট দ্য কোর্স ইন জানুয়ারি। রুমির আজ কলেজে আসার কথা আছে, রুমি ইজ সাপোজ টু কাম কলেজ টুডে। আমাদের আজ নিউ মার্কেটে যাওয়ার কথা আছে, উই আর সাপোজ টু গো টু নিউ মার্কেট টুডে। আশা করি আপনারা এই স্ট্রাকচারটি সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন। সো আপনারা বিভিন্ন কথা দিয়ে এই স্ট্রাকচারটি বা এই কৌশলটি বারবার ব্যবহার করলে এটা আপনার আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের জন্য একটি প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে, অনুশীলনের ব্যবস্থা। আপনার এখানে প্রায় 25টির মতো বাংলা বাক্য রয়েছে, আপনারা এটাকে অনুবাদ করার চেষ্টা করতে পারেন উপরের কৌশলটিকে কাজে লাগিয়ে, এবং যথারীতি আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা এটা আপনারা ইজি স্পিকিং কোর্সের যে বইয়ের চ্যাপ্টার সেটা উত্তর দেওয়া হয়েছে ওখান থেকে মিলিয়ে দেখতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ট্রিক্সে, সেটা হচ্ছে করার কথা ছিল। কোন একটি কাজ অতীতে, আগেরটা ছিল ভবিষ্যৎ সংক্রান্ত, যে করার কথা আছে আগামীকাল, পরশুদিন, বিকেলে, ভবিষ্যৎ সময়। আর এটা হচ্ছে অতীতে কোন একটা কাজ করার কথা ছিল। যেমন জানুয়ারি মাসে আমার কোর্সটি শুরু করার কথা ছিল, ইংরেজি হচ্ছে আই ওয়াজ টু স্টার্ট দ্য কোর্স ইন জানুয়ারি, আই ওয়াজ সাপোজ টু স্টার্ট দ্য কোর্স ইন জানুয়ারি। আপনি যেভাবেই বলেন না কেন, দুটোই আপনার জন্য কারেক্ট হবে। আপনি দুই ওয়েতেই এই কথাটিকে অনুবাদ করতে পারেন অথবা বলতে পারেন। আপনি সাপোজ টু ব্যবহার করতে পারেন, অথবা সাপোজ টু ছাড়াও আই ওয়াজ টু এভাবে ব্যবহার করে আপনি বলতে পারেন। আমি আপনাদের জন্য আবার বলছি, জানুয়ারি মাসে আমার কোর্সটি শুরু করার কথা ছিল, আই ওয়াজ টু স্টার্ট দ্য কোর্স ইন জানুয়ারি, অথবা অর আই ওয়াজ সাপোজ টু স্টার্ট দ্য কোর্স ইন জানুয়ারি। বরাবরের মতো এবারও একটি কনসেপ্ট চেকিং সেকশন। স্ক্রিনে থাকা যে বাংলা বাক্যগুলো রয়েছে, আপনারা এগুলোকে ওই উপরের কৌশলটিকে, অনুবাদের কৌশলটিকে কাজে লাগিয়ে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলবেন, এবং আপনাদের অনুবাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য ইজি স্পিকিং কোর্স বুকের চ্যাপ্টারের শেষে 5 নম্বর যে চ্যাপ্টার রয়েছে বা ডে 5 যে রয়েছে, ক্লাস 5, সেই ক্লাস 5-এর শেষে যে উত্তর দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।